দর্শক সমকাল লাইভে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি শাহাদাত তনিম। আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর তেজগাঁ শিল্পাঞ্চল এলাকায় এবং আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, সকাল থেকেই কিন্তু মুষলধারে বৃষ্টি দফায় দফায় হচ্ছে। এখনও কিন্তু মুষলধারে সেই বৃষ্টি চলমান রয়েছে। একদিকে এইচএসসি পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়েছেন এবং তীব্র যানজট সঙ্গে দুটো মিলিয়ে কিন্তু চরম ভোগান্তিতে পড়েছে রাজধানীবাসী। এবং আজ এইচএসসি পরীক্ষা সকাল 10টা থেকে শুরু হওয়ার কথা থাকলেও কিছুটা বিলম্ব হয়েই কিন্তু এই পরীক্ষাটি শুরু হয়েছিল এবং কিছু সময় বাড়িয়েও দেওয়া হয়েছিল শিক্ষার্থীদের জন্য। একদিকে বৃষ্টি যেমন ছিল তেমনি কিন্তু রাজধানীতে যানজটের যে তীব্র যানজট, সেই তীব্র যানজটে কিন্তু রাজধানীবাসী পুরোটাই নাকাল হয়ে রয়েছে। এবং আমি এখন এই মুহূর্তে রয়েছি রাজধানীর তেজগাঁ 7 রাস্তার শিল্পাঞ্চল এলাকা এবং আমার সামনে যে সড়কটি দেখতে পাচ্ছেন মগবাজার হয়ে কিন্তু এই 7 রাস্তার এই ফ্লাইওভারটি এখানে এসে নামে। কিছুক্ষণ আগেও যদি এখানকার চিত্র আমি আপনাদেরকে একটু জানাই যে কিছুক্ষণ আগেও কিন্তু এই সড়কটি তীব্র যানজটে পরিপূর্ণ ছিল এবং এই সড়কটি জুড়ে কিন্তু গাড়ি এবং যানবাহনে পুরোটাই দখলে ছিল। এবং বৃষ্টির সঙ্গে কিন্তু এই যানজটের একটি যে বৃষ্টি এবং যানজট এই দুটো মিলে যে রাজধানীবাসীর যে ভোগান্তি সেটি কিন্তু তীব্র মাত্রায় দেখা দিয়েছে। এবং একই সঙ্গে সকাল থেকে যেহেতু এইচএসসি পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে কেন্দ্রে গিয়েছেন, সেখানেও কিন্তু অনেক শিক্ষার্থীরাই এই যানজট এবং বৃষ্টির কারণে অনেকটা দেরিতে পৌঁছায়। সেই কারণে কিন্তু অনেকেই একটু পরীক্ষার হলে ঢুকতে বিলম্ব হওয়ার কারণে কিন্তু অনেকেই ভোগান্তিতে পড়েছেন। এবং আমার সামনেই দেখতে পাচ্ছেন সকাল থেকে এক দফা বৃষ্টির পর কিন্তু কিছুক্ষণ সেই বৃষ্টি বন্ধ ছিল, কিন্তু এখন আবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আবার সেই বৃষ্টিপাত শুরু হয়েছে। এবং আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, রাজধানীর বিভিন্ন এলাকায় এই বৃষ্টির কারণে কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বিশেষ করে নয়াপল্টন, মিরপুর এবং খিলগাঁও অঞ্চলে কিন্তু এই জলাবদ্ধতা দেখা দিয়েছে। কারণ যখনই বৃষ্টি হয় তখনই কিন্তু এই রাজধানীবাসী এই জলাবদ্ধতার সৃষ্টি করে। এবং আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, রাজধানীর নয়াপল্টন এলাকায় কিন্তু ইতিমধ্যেই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এবং প্রতিবারই এই জলাবদ্ধতার সৃষ্টি হওয়ার পরপরই কিন্তু সিটি কর্পোরেশন থেকে বলা হয়ে থাকে যে খুব দ্রুতই এই জলাবদ্ধতা নিরসনে সরকার এবং সিটি কর্পোরেশন কাজ করবেন, কিন্তু সেটি কিন্তু আর দৃশ্যমান কোনো কাজ নগরবাসী দেখতে পান না। এবং আমার সামনেই দেখতে পাচ্ছেন রাজধানীর তেজগাঁয়ের শিল্পাঞ্চল এলাকা থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি। মুষলধারে বৃষ্টি কিন্তু বেশ কিছুক্ষণ ধরেই চলছে এবং আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখতে চাই, সকাল থেকেই কিন্তু দফায় দফায় বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টির কারণে রাজধানীবাসী কিন্তু ভোগান্তির চরমে পৌঁছে গেছে এবং সঙ্গে রয়েছে চিরচেনা রাজধানীর তীব্র যানজটের কারণে কিন্তু নাকাল হয়ে আছে পুরো রাজধানীবাসী। এবং রাজধানীর বিভিন্ন জায়গায়, বিশেষ করে রাজধানীর বিজয় সরণিতে কিন্তু লম্বা একটি যানজটের সৃষ্টি হয়েছে এবং দীর্ঘক্ষণ ধরে যানবাহন আটকে আছে বিজয় সরণি সিগন্যালে। এবং আমার সামনে যে সড়কটি দেখতে পাচ্ছেন সেটিও কিন্তু বিজয় সরণির দিকেই যাচ্ছে এবং গাড়ি কিন্তু বেশ ধীর গতিতেই আগাচ্ছে। এবং আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, রাজধানীর মিরপুর এলাকার বিভিন্ন এলাকায় শেওড়াপাড়া থেকে শুরু করে বিভিন্ন এলাকায় কিন্তু এই ইব্রাহিমপুর, সেখানেও কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তাছাড়াও কিছুক্ষণ আগেও আমরা দেখেছি, আমাদের এক সহকর্মী জানিয়েছেন যে ধানমন্ডির যে 32 নম্বর তার কিছু সামনেই কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এবং সকাল থেকে যেহেতু দফায় দফায় এই বৃষ্টি চলছে, সেই কারণে কিন্তু এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তো দর্শক, দেশ বিদেশের সর্বশেষ সংবাদগুলো জানতে www.সমকাল.com আপনারা ভিজিট করুন। ততক্ষণ পর্যন্ত সমকালের সঙ্গেই থাকুন।